আমি হিন্দু না মুসলমানও না এমন বক্তব্য ফজু পাগলা কি কাফের হয়ে গেছে? আমি কিন্তু হিন্দু না মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা ভূমিষ্ঠ সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার বাপ ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানাইছে, ইহুদি বানাইছে, মাজুসি বানাইছে, বাপ মা। তাহলে মানুষ জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামের উপরে। ভালো করে বুঝেন কথাটা। ফিতরাত কি? আর দিন আল ফিতরা, ইসলামের নামই ফিতরাত। প্রত্যেক মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, এরপরে তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায় তার পরিবার, তার সমাজ। এখন আপনি যদি কথা ঘুরায় বলেন প্রত্যেক মানুষই দুনিয়াতে মানুষ হিসেবে আসে, এরপরে আমার আব্বা আমারে আকিকা দিয়া মুসলমান বানাইছে, তাহলে তো কথা মিলল না ভাই। আপনি এই কথা কেন বলছেন? এই কথা বলার উদ্দেশ্য যদি আপনি লিবারেল হতে দেখাতে চাচ্ছেন যে আমি মানুষ, অতএব হিন্দুর ভোট আমার লাগবে, কালেকশন করুন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে জেনে রাখতে হবে প্রত্যেক সৃষ্টি ইসলামের উপর জন্মগ্রহণ করে। কোনো একটা বাচ্চা হিন্দুর বাড়িতে আসছে, হিন্দুর বাড়িতে আসার পরে বালেগ হওয়ার আগে যদি মরে যায়, ও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, আল্লাহরে জান্নাতে দিয়ে দিবে, কারণ সে ইসলামের উপরে জন্মগ্রহণ করছে। তাহলে আপনি হইছেন ইসলামের উপরে, আর আপনি নিজে বলতেছেন না 7 দিনের দিন আমার বাপ আমার নাম রাইখা তারপরে আমারে মুসলমান বানাইছে। এটা তো কথা মিলল না ভাই। এই জন্য এই সকল কথা আসলে আমাদের বলা উচিত না। তবে সাথে আমার একটা কথা আছে এই জায়গায়, সেটা হচ্ছে ভাই প্রশ্ন আসছে জন্য আমি প্রশ্নের উত্তর দিলাম। এইগুলো আমি প্রশ্ন উত্তর দেই না সচরাচর। কেন বললাম ভাই? মানুষকে দিন থেকে বের করে দেওয়া, অন ইসলামিক প্রমাণ করে দেওয়া, কুফরি হয়ে গেছে এটা বলে দেওয়ার থেকে তারে বাঁচানোটা বেশি জরুরি, তারে সেভ করা বেশি জরুরি। যে ভাই এই কথা আপনি কোন সেন্সে বলছেন, ভাই আপনার টার্গেটটা কি, আপনি কেমনে বলেন, আপনার বুঝ কতটুকু ছিল, এটা হিসাব কিতাব করে তার এক্সকিউজ দিয়ে তারা ইসলামের মধ্যে রাখায়। ইসলাম থেকে বাইর করে দিলে আমার লাভ কি বলেন ভাই? আল্লাহর জান্নাত তো ছোট না। হুদা মিসা তাকফির করায়, মানুষে কাফের বানায়, দরকার নাই। বলছে ভাই এলোমেলো কথা বলতেছে, আপনার চেপে যান। তবে দ্বীনের ব্যাপারে কথা বলার সময় ভাবে বলতে হবে। অতি পণ্ডিতি ভালো না। আপনি সব বুঝে গেছেন আর কেউ বোঝে না, এরকম পণ্ডিতি করেন না ভাই। সবাই 3.5 হাত জায়গায় যাওয়া লাগবে, তারপরে বাটাম যখন পড়বে তখন কিন্তু আর ফেরত আসা যাবে না প্রিয় ভাই। অতএব হিসাব করে আমাদেরকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।